রাত তখন প্রায় 12:30। ঢাকা শহরের শেষ লোকাল বাসটা গাবতলী থেকে ছাড়ল। চালক রফিক, হেলপার জাহিদ আর মাত্র 3 জন যাত্রী। বৃষ্টি পড়ছে টুপটাপ, জানালার কাছে অদ্ভুত ধোঁয়া জমে আছে। বাসটা এগিয়ে যাচ্ছে প্রায় ফাঁকা রাস্তায়। একজন বৃদ্ধা উঠলেন মাঝপথে, পরনে সাদা শাড়ি, হাতে কালো ব্যাগ। তিনি নরম গলায় বললেন, মিরপুর কবরস্থানে নামবে বাবা। রফিক অবাক, কিন্তু কিছু না বলে চলতে লাগলো। হ্যাঁ, কবরস্থানের কাছে পৌঁছাতেই বাসটা নিচে থেকে বন্ধ হয়ে গেল। ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, বাতি নিভে গেছে। বৃষ্টি থেমে গেছে হঠাৎ, চারপাশে শুধু নিস্তব্ধতা। বৃদ্ধা উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে দরজার দিকে গেলেন। রফিক জিজ্ঞেস করল, মা এখানে নামবেন? তারপর রফিক যখনই বৃদ্ধার দিকে ফিরে তাকালেন, তখন যা দেখতে পেল তা দেখে রফিকের চোখ মুখ সব চমকে উঠল। হ্যাঁ, বৃদ্ধার চোখ নেই, শুধু কালো কম্বল, ঠোঁট নড়ছে কিন্তু শব্দ নেই। তারপর হঠাৎ বাসের সব আলো একসাথে জ্বলে উঠল, আর দেখা গেল বাসের সব সিট ভরা মৃতদেহে। জাহিদ ভয়ে দরজা খুলে দৌড় দিল। রফিকও চিৎকার করে ফালাতে গিয়ে পিছনে তাকালো। হ্যাঁ, বৃদ্ধা জানালার পাশে বসে আসছে, বলছে, প্রতিদিন রাত 12টায় আমরা সবাই ফিরি আমাদের বাড়ি কবরের ভেতর। সেই বাস আর কখনো গ্যারেজে ফিরেনি। হ্যাঁ, সেদিন কি হয়েছিল বাকিটা শুধুমাত্র ইতিহাস, সেটা আর জানা যায়নি। লোকজন এখনো বলে, এখনো কেউ যদি মিরপুর রোডে রাত 12টার পর দাঁড়ায়, তাহলে দূরে কোথাও দেখা যায় একটা পুরনো বাস, ভিতরে হালকা আলো জ্বলছে, আর জানালার পাশে সেই সাদা শাড়ির বৃদ্ধা তাকিয়ে থাকে। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন, তার মধ্যে ভাপ্পি খান লিখে পাঠিয়েছেন, আমি একটা গল্প বলবো, সত্য ঘটনা, এটা আমার সাথে হয়েছে, কিন্তু কিভাবে বলবো? আপনার মেসেজ অপশন তো পুরোপুরি বন্ধ। আপনি হয়তো আমাদের মেসেঞ্জার অপশনটা খুঁজে পাচ্ছেন না, আর যদি খুঁজে না পান তাহলে আরও একবার খুঁজে দেখবেন। আপনাদের ঘটনাগুলো নিয়ে তো আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করি, সত্য ঘটনাগুলোই। তাই আপনি একটু চেক করে দেখবেন, অথবা আমাদের জিমেলে আপনি চাইলে নক করতে পারেন, সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে। প্রিয়া বাদারা লিখে পাঠিয়েছেন নাইস। তারপর রাইসামনি লিখে পাঠিয়েছেন, আজকের গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল ভাইয়া। জানাতুল আক্তার লিখে পাঠিয়েছেন, ভাইয়া আমাদের দেশের বাড়ি বাগেরহাট, আমি ভিডিওটা দেখছি চট্টগ্রাম থেকে, অনেক ভয় লাগে আপনার কথাগুলো। হ্যাঁ, আরও ভয় পাবেন যত রাতে দেখবেন। ভিডিওটি পর্যন্তই, পরবর্তী ঘটনা নিয়ে, সত্য ঘটনা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। হ্যাঁ, সে পর্যন্তই ভূত স্টোরি প্রেজেন্ট রক সবুজ আমার সাথে থাকবেন। টাটা।